আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের ছাগলের ঘরের উপরে একটা বেঙ্গল আর একটা বড় চাক হয়েছে। গত 2 থেকে 3 দিন আগে আমরা বাসাগুলোকে অনেক ছোট দেখছিলাম, তবে আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে বাসাগুলো অনেক বড় হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিলাম বেঙ্গল বাসাটা পুড়িয়ে ফেলব। গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে বাসাটা পুড়াতে পারছিলাম না। আজ সকালে দেখছিলাম আকাশ কিছুটা পরিষ্কার, তাই সিদ্ধান্ত নিলাম আজকে বাসাটা পুড়িয়ে ফেলব। তো আজ সকালবেলা আমি আমার এক দাদাকে বলছিলাম বেঙ্গল বাসাটার কথা। উনি বলছে বাসাটা পুড়াতে পারবে। তাই আজ মাগরিবের নামাজের পর উনি চলে আসছে আমাদের বাসায় ওই বাসাটা পুরানোর জন্য। তো বাসাটা পুরানোর জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু জোগাড় করে ফেললাম, অর্থাৎ আমাদের একটা বাসার প্রয়োজন হয়েছে, কিছু খড় এবং কিছু অক্টেনের প্রয়োজন হয়েছে। তো প্রথমে উনি বাঁশের মধ্যে খড়গুলোকে তারের সাহায্যে ভালো করে বেঁধে নিল। বাঁশের মধ্যে খড়গুলোকে বাঁধার পর অক্টেন দিয়ে সবগুলো খড় সুন্দর করে ভিজিয়ে নিচ্ছে, যাতে খড়গুলোর মধ্যে ভালোভাবে আগুন ধরে। তো আমাদের নিচের কাজ শেষ করে বাসা পোড়ানোর জন্য উপরে উঠে যাব। তো এখন দেখতে পাচ্ছেন আমার দাদা, উনি মাথায় ভালোভাবে গামছা বেঁধে নিচ্ছে, যাতে ওনাকে বেঙ্গল আক্রমণ করতে না পারে। তো উনি উপরে ওঠার পর বলতেছে উনি একা পারবে না, একজনকে লাইট ধরার জন্য উপরে উঠতে হবে। তাই আমি উপরে উঠে গেলাম। তো আমি চালার উপরে উঠে বাসটাকে উপরে উঠিয়ে নিলাম। তো বাসটাকে উপরে ওঠানোর পর আমরা বাসায় আগুন লাগিয়ে দিলাম। তো এখন আমাদের মেন কাজ বেঙ্গলের বাসায় আগুন লাগিয়ে দেওয়া। বেঙ্গল বাইর হওয়ার আগে তাড়াতাড়ি বাসার নিচ দিয়ে আগুন লাগিয়ে দিলাম, যাতে বেঙ্গলগুলো বাহির হয়ে আমাদের কামড়াতে না পারে। বেঙ্গলের বাসায় পুরানোর পর যখন বল্লার বাসায় পুরোতে যায়, তখন ভুলবশত অন্য জায়গায় আগুন লেগে যাওয়ার ফলে কয়েকটা বল্লা আমাকে কামড়ে দেয়। বল্লা আমাকে হাতে এবং রানের মধ্যে কামড়ে দেয়। প্রথমে অনেক বেশি ব্যথা পাই, পরে একটা লোহা জাতীয় জিনিস আমার হাতে লাগিয়ে দিলাম, যার ফলে ব্যথা অনেক কম অনুভব হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।